নবী বলো না অলি বলো, রাসূল বলো না অলি বলো। তো ঘটনা এরকম হওয়ার দরকার ছিল যে মুসা আলাইহিস সালাম বসে আছে আর অলি হেঁটে হেঁটে আসছে, এরকম হওয়ার দরকার ছিল, কিন্তু না। কেমন হলো? অলি বসে আছে, মুসা আলাইহিস সালাম। যদি মুসা আলাইহিস সালাম থাকতো, অলি আসতো, এটা সুন্নত হতো না, এটা ভালো কাজ হতো। অলি আছে, নবী গিয়েছে, আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এটা সুন্নাত করে দিচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? ভালো করার মালিক কে? ভালো করার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? ইউসুফ আলাইহিস সালাম তো দোয়া চাইতে পারতেন, আল্লাহ আমার আব্বার চোখ ভালো করে দেন। গায়ের জুব্বা পাঠালেন কেন? কি জুব্বা পাঠান না? সূরা ইউসুফে আছে না, জুব্বা পাঠালেন। জুব্বা কাছাকাছি হলো, এদিকে ওনার ছেলে থেকে বলে, ওহ জানো তোমরা যদি আমাকে কিছু, হুজুর বললেন যে কিছু যদি না বলো, আমি বলি যে আমার নাকে যেন ইউসুফের খুশবু এসছে। কিছুক্ষণ পরে জুব্বা বলে, আমি বলিনি তোমাদের ঘরে যে আমার ছেলে আছে? হ্যাঁ, আমি আল্লাহর কুদরতে যে জানতে পারি, তোমরা সেটা জানতে পারো না। বলে হুজুর এটা আপনার ছেলে দিয়েছে, এটাকে চোখে লাগান, আপনার চোখের রোশনি আল্লাহ ফিরিয়ে দেবে, না বিনাই আল্লাহ দান করে দেবে। হুজুর চোখে লাগালেন, কি হয়ে গেল? নূর হয়ে গেল। ভালো করার মালিক আল্লাহ, কিন্তু একটা জারিয়া, এই যে পাঠালেন ইউসুফ আলাইহিস সালাম, এটাও সুন্নাত। আর হযরত নবী সুন্নাত, আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যে ব্যবহার করলো, এটাও আল্লাহ সুন্নাত করে দিল। মাথায় ঢুকছে? যদি পাঠালেন আর অন্যজন সাধারণ মানুষ যদি ব্যবহার, এটা সুন্নাত হতো না, নবী করেছে, ওটা আল্লাহ সুন্নাত করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর আমার নিজে হেঁটে গেলেন, আল্লাহ পাঠালেন, কারণ নবী আর আসবে না, ওই রকম দ্বারা কিতাব আর আসবে না। যেমন নবী শেষ নবী, কুরআনও শেষ কুরআন, আর কোন আসমানি কিতাব আসবে না। যেমন নবী আসবে না, আর আসমানি কোন কিতাব আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডিটেইলস আমাদের রাস্তা করে দিয়েছে, আমাদের করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। খুব ভালো করে শুনে রেখে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম গিয়ে হযরতে খিজর আলাইহিস সালামকে পেয়ে গেলেন, আল্লাহর ওলিকে পেয়ে গেলেন, আল্লাহর হাক্কানি আলেম, যাকে আল্লাহ মিন্না দুন্না ইলমা, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন, সেই ইলমে লাদুন্নি ওয়ালা মানুষটাকে খুঁজে পেয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কিভাবে পেলেন? কিভাবে পেলেন? আল্লাহর কুরআন বলছে যেখানে মরা মাছ জিন্দা হয়ে যায়, সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। যেখানে মরা মাছ জিন্দা হয়, সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়। ওটা নবী ছিল। এই আয়াতের ব্যাখ্যাতে এই জায়গায় মুফাসসিরে কুরআনরা বলছে মরা মাছ জিন্দা, আর নবী আলেম পেয়ে গেছে। আমাদের জন্য কি পাবো? কিভাবে আমরা আলেম পাবো? কিভাবে আমরা হাক্কানি আলেম পাবো? আল্লাহ পাকের ওলিরা বলতে আরম্ভ করেছে ওটা নবীর জন্য খাস, মরা মাছ জিন্দা হয়েছে। আমাদের জন্য কি? যেখানে আমাদের মরা দিলগুলোকে আল্লাহ জিন্দা করে দেবে, সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। যেখানে মরা দিল যেখানে জিন্দা হবে, মরা দিল জিন্দা হওয়া মানে আপনি সেখানে হাক্কানি আলেম পেয়ে যাবেন। মরা দিল জিন্দা, দিল জিন্দা না মুর্দা, এটাই আমরা অনেকে জানি না। আজকের মাগরিবের নামাজ আর পড়তে পারবেন? ওয়াক্ত আছে। ঈশার নামাজের ওয়াক্ত আছে না নেই? ঈশার নামাজ পড়তে হবে, কিন্তু মাগরিবের নামাজটা আর কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন? কাজা আদায় করতে পারবেন, ঠিক আছে, ধার নিলে পয়সা শোধ করে দিলে যেমন একটা ব্যাপার আছে, কিন্তু এই নামাজ মাগরিবের এটার কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন? আর সবাই কি নামাজ পড়েছে? আমি লজ্জিত করতে চাইছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাগরিবের নামাজ সবাই কি হয়েছে? যারা পড়েছেন বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়েননি আমি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, দিল মুর্দা না জিন্দা? যারা পড়েননি
এই যে মাগরিবের নামাজটা পড়া হয়নি, এর লেগে কি কোনো দুঃখ হয়েছে আপনাদের? বলার দরকার নেই, তো মাথা লাল্লা বুঝতে পেরে যাবে তুমি ঠিক না, বলার দরকার নেই। আপনি ভাবেন মাগরিবের নামাজ যে কাজা করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, এই আল্লাহর হুকুম অমান্য করাতে আপনার কি কোনো দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, কোনো এহসাসাত হয়েছে দিলের মধ্যে যে আমি ভুল করেছি? যদি হয় খুশনসিব। নামাজ কাজা করেও আপনি কি বলেন? খুশনসিব। কেন বলছি? যে আপনার এহসাসাত আছে, মানে আপনার দিলটা জিন্দা আছে, আপনি গুনাহগার। আর যদি বলেন না একবারও খেয়ালই হয়নি মাগরিবের নামাজ কাজা করে, দিল মুর্দা হয়ে গেছে। দিল কি হয়ে গেছে বলেন? মুর্দা। গপগপ গপগপ করে সুদের পয়সাগুলো খেচ্ছ, যদি দিলে কষ্ট না হয়, যদি এহসাসাত না থাকে যে আমি হারাম খেচ্ছি, বদনসিব, দিল মুর্দা হয়ে গেছে, বেপরদা হয়ে ঘুরছো মেয়েরা, আল্লাহর হুকুম অমান্য করছো, শরীরে সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ। বেড়াও, যদি তোমার এহসাসাত থাকে যে দুঃখ হয় যে আমি বেপরদা হয়ে ঘুরছি, যদি দুঃখ থাকে ওই হারাম গুনার কাজ করেও আমি বলবো খুশনসিব, যে দিল জিন্দা আছে। আর যদি বলেন না একবারও তো মনে পড়ে না, তাহলে কি হয়ে গেল? তোমার দিল কি মুর্দা। দিল কি বলে? মুর্দা। মুসলমানের ছেলেরা, ছেলেটা কে বলে তো ভিডিও করছো শুধু ওখান থেকে? তুমি যাও না কেন? তুমি ডিস্টার্ব করছো আমাকে, ডিলিট করে দাও। ও জানে না, ও জানে না। এখন তো সব হুজুরা ভিডিও করে, আমার বাপ, আমার চাচা, আমার ভাই সব করে, তো ও জানবে কি করে? মানে ই আবার কে হুজুর দে বাবা, এই ভিডিও করেন, ই আবার অন্য জিনিস। তো আখিরি জামানায় হুজুর পাক বলেছেন যে আখিরি জামানাতে, হুজুর তো আমি বললাম সব বলে দিচ্ছি, হুজুর বলেছে আখিরি জামানাতে ধরেন 10 জন বন্ধু বসে আছি, তো আমল করাটা জুলুম মনে হবে। এই যে আমি বলছি কেন ফটো তুলছো, এতে অনেকের মনের মধ্যে আল্লাহ জানে মনে হয় বলতে, কিন্তু এটা হুজুর পাকের হাদিসের দিকে খেয়াল করে বলছে, বড় হুজুর হয়ে গেছে, সবাই ভিডিও করে। আমি তো হক কথা বলছি, কিন্তু এটাই আমার লজ্জা লাগছে যে আমি বারবার বলছি একই কথা। 10 জন বন্ধু আছে, হুজুর পাক বলছেন তার মধ্যে একজন যদি নামাজি হয়, সে লজ্জায় বলতেই পারবে না যে আমি নামাজ পড়বো। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে সে লজ্জায় বলতেই পারবে না যে আমি নামাজ পড়বো। সে লজ্জা বলতেই পারবে না যে আমি গানটা বন্ধ করো। 10 জন বন্ধু আছে, তো সে বলতেই পারবেন যে গান বন্ধ করো, আমি গান শুনতে অপছন্দ করি, বলতে পারবেন লজ্জা। আগে কি ছিল? আগে 9 জন ভালো ছিল, একজন খারাপ, একজন গান শুনে 9 জন এই বন্ধ কর, গান বন্ধ কর। আর এখন যে হক সত্যিকারের গান শোনে না, বন্ধুদের সাথে গেছে 10 জন গান শুনছে আর একজন বলে সে শোনে না, কিন্তু সে লজ্জায় বলতে পারবে না যে গানটা বন্ধ কর। হক সত্য কথা বলছে না ভুল বলছে? এরম হচ্ছে না? অতএব নিজেকে পরিবর্তন করেন, কঠিন সময় এসে গেছে আখিরি জামানায়। এখন ঈমানটুকু নিয়ে যেতে পারলে বিশাল ব্যাপার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দিল জিন্দা, ওয়াজ নসিহত শুনবেন, আলেমের মজলিসে বসবেন, তাদের সঙ্গে মুআমিলাত করবেন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, তাদের সঙ্গে মুতাসাবাহাত হবে, তো তাসাব্বু হবে, সম্পর্ক তৈরি হবে, মিল মিলাও হবে। এই করতে করতে তোমার কি হবে? গুনার কথা মনে পড়ে যাবে, গুনার কথা মনে পড়ে যাবে, আযাবের কথা মনে পড়ে যাবে, জাহান্নামের কথা মনে পড়ে যাবে, নিজের গুনার কথা মনে পড়ে যাবে, তওবা নসিবে হয়ে যাবে, তওবা নসিবে হয়ে যাবে। তাই তো আমি বড় গুনাহগার, আমি তো বড় গুনাহ করে ফেলেছে, আমি তো বড় গুনাহ করে ফেলেছে। কত নামাজ আমার কাজা হয়ে গেছে, একবারও তো স্মরণে এলো না। কত নামাজ কাজা করে ফেলেছে, কত রকম ভাবে আমরা কাজ করে ফেলেছে, কত লটারির টিকিট কেটেছি, কত সুদের কারবার করেছি, কত বন্ধনের লোন নিয়েছি, কত রকমের ভাবে সুদের লেনদেন করেছি। একবারও তো আমার মনের মধ্যে আসে না যে সুদ খায়, আস্তাগফিরুল্লাহ, সে কত রকমের কত খারাপ না পাকটা সে খায়। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু একবারের জন্য তার দিলের মধ্যে খেয়াল আসে না। কেন আসে না? দিল মুর্দা হয়ে গেছে, দিল মুর্দা হয়ে গেছে। কলবে হায়ওয়ান বলা হয়, জানোয়ারের দিল বলা হয়, তার কোনো এহসাসাত আর বাকি নাই, এহসাসাত বাকি